চেহারা বড় সুন্দর। ওই সুন্দর চেহারাওয়ালা বোনটার প্রতি আমার একটা লালস ছিল, আমার একটা আক্রোশ ছিল। যদি আমি তার সঙ্গে মিলিত হইতে পারতাম, মেলামেশা করতে পারতাম, খারাপ সম্পর্ক করতে পারতাম। তো হঠাৎ করে একদিন রাত্রবেলা আমার ওই চাচাতো বোন আমার কাছে আসছে কিছু দেরহাম নেওয়ার জন্য হাওলাত হিসেবে। আমি আমার চাচাতো বোনকে বললাম, যদি তুমি আমার কাছ থেকে এই দেরহামগুলা নিতে চাও তাহলে তোমার চেহারা সুন্দর, আমি তোমার সঙ্গে মেলামেশা করব, এটার বিনিময়ে তুমি আমার কাছ থেকে দেরহাম পাইবা। আমার চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলছে, ভাই আমার দেরহামটা দাও, আমি কর্ম সম্পাদন করে আরেকদিন তোমার সেই সুযোগ প্রদান করব। আমি তার সঙ্গে খারাপ মেলামেশা করার শর্তে দেরহামগুলা তার হাতে তুলে দিলাম। হাতে তুলে দেওয়ার পর সে তার কর্ম সম্পাদন করে পরের দিন রাত্রবেলা আমার কাছে আসছে তার লেওনা দেওনা মিটিয়ে দেওয়ার জন্য। আমি তারে হাতগুলার মধ্যে দইরা আমি তারে ধাক্কা দিয়ে আমার থাকার বিছানার মধ্যে শোয়া ফেললাম। সে এমন আতঙ্কিত, তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে, আমার দিকে তাকায়া রইছে। আমি যখন তার সঙ্গে খারাপ মেলামেশা করব, তার দিকে যখন আমি চোখ বাড়াইলাম, হাত বাড়াইলাম, এমন টাইমে আমার চাচাতো বোন দুইটা হাত জোর কইরা ডাক দিয়া কয়, ভাইও ও ভাই, আপনি একটু আল্লাহরে ভয় করেন না। আপনি যদি আল্লাহরে ভয় করেন তাইলে আপনি মনে হয় আমার সঙ্গে এই মেলামেশাটা করবেন না, খারাপ কাজটা করবেন না। আল্লাহর রাস্তায় আমারে আপনি মাফ করেন না, আল্লাহরে ভয় করেন না। আমি দুনিয়াতে অন্য কোনো দিন আল্লাহরে ভয় করছি কিনা জানি না, ওই দিন তার চোখের পানি দেইকা আমার মনের মায়ার সাগরে একটা ঢেউ খেলা খেলছে। আমি তারে সাইরা দিয়া আমি বললাম, যা, আমার দেরহাম দেওয়া লাগবে না, আমি তোর সঙ্গে মেলামেশা করব না। আমি এই কথা বইলা তারে বিদায় কইরা দিছি। বিদায় করার পরে আমার আর কোনো ভালো কাজের কথা আমার সন্ধান হয় না। কয় তাইলে তুমি তোমার এই ভালো কাজের সন্ধান উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সে আল্লাহরে কয়, আল্লাহ, সে আমার চাচাতো বোন, তার সঙ্গে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হইতেছিলাম, আমি তার চোখের পানি দেইকা তোমারে ভয় কইরা তারে আমি ছাইরা দিছি। আল্লাহ তুমি এটার উসিলা আমারে মাফ কইরা দাও। সাথে সাথে রে পাহাড়ের গুগার বাকি দুইটা পাথর থেকে একটা পাথর দূরে সইরা গেছে। ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে কি হয়? জোরে কোন বেটা, গুনাহ মাফ হয়, কবুল হয়, কবুল হয়। বাকি রইল আর কয়জন? একজন। এবার ওই দুইজন ডাক দিয়া বলে, আমরা দুইজন তো দোয়া করলাম, দুইটা পাথর সইরা গেছে, তোমার এমন কি দোয়া আছে যেটার কারণে আল্লাহ আমরারে মাফ করে দিব? ডাক দিয়া কয়, অন্য কোনো কিছু না, আমি তো এলাকার বাদশা, আমি তো এলাকা পরিচালনা করতাম, তো আমার বাড়িতে মাঝে মাঝে আমি কামের লোক আনতাম। কি লোক? কাজের লোক আনতাম। ওই কাজের লোক আমার বাড়িতে সারাদিন কাজ করতো, এটার কারণে আমি তারে দুই খুশি করে চাউল দিতাম। বহু জায়গার ভিতরে কামের লোক আনে, তার প্রাপ্য টাকা দেয় না, বালা কইরা খাওয়াইও না। অনেক জায়গার ভিতরে কাজের লোক বাড়িতেই না মারে, এমন বদমাইশ বেড়াই তো এলাকায় আছে না নাই? আরে গত বছর কোরবানির ঈদের দিন, গত বছর কোরবানির ঈদের দিন আমাদের এলাকার ভিতরে এক ব্যক্তির বাড়িতে কাজের লোক আনছে কোরবানি দেওয়ার জন্য। এরা দিয়ে রক্ত পরিষ্কার করাইছে, গরু কাটাইছে, কাটাইয়া দেওয়ার পর যেই কথা বইলে আনছে সেই টাকা দেয় নাই, না দিয়ে উল্টা বাজে ব্যবহার করে তারাইয়া দিছে। আমরা বাড়ির সামনে কে জানি তারে ফাটাইছে, আয়া কইছে অমুক বাড়িতে গেছি কাজ করবার লাগা, টাকাটাও ঠিক মতো বুঝাইয়া দেয় নাই, বাজে ব্যবহার করছে। আমি চিন্তা করলাম, কোরবানির ঈদের দিনের মতো দিন, এই দিনও মানুষের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করে, জুলুম করে, অত্যাচার করে। এরা কি জানে না নবীর হাদিস, জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার অচ্ছন্ন জায়গায় উঠবে। জুলুম করো না, অত্যাচার করো না। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে কোরবানির ঈদের দিন মানুষের কাম করায়া টাকার বদলতে গোস্ত দিয়া দেয়, কামের বেতন এডিও কইরো না, কামের বেতন আলাদা দিবা। পারলে খুশি হইয়া গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ থেকে তার একটু গাবারুক হিসেবে গোস্ত দিয়া দিবা। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদারেরা, সে বলে আমার বাড়িতে একদিন একটা কাজের লোক আসছে, সে আমার বাড়িতে টানা 1 মাস পর্যন্ত কাজ করছে, তার পরিবার আওলাদ কেউ নাই। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি মনে করেন না যে আমি শুধু এই কথাগুলা বইলা চইলা দিতেছি, এগুলার কোনো শিক্ষা নাই।
প্রথম যেই ব্যক্তির কথা বললাম এটা শিক্ষা হইলো বউ সন্তানের চাইতে আগে গুরুত্ব দিবেন কারে? দ্বিতীয় ব্যক্তির কথার গুরুত্ব এবং এটা থেকে শিক্ষা হইলো দুনিয়াতে যত বড় গুনাহ করতে জানে গুনাহ করার আগে ভয় করবেন কারে? এর থেকে আপনি কি ভালো ওয়াজ শুনতেন চান? ঠিক আছে। আর যদি কনজে বলে হুজুর এর থেকে ভালো ওয়াজ, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব এর থেকে ভালো ওয়াজ করে, আপনাদের মসজিদে যে খতিব সাহেব এর থেকে ভালো ওয়াজ করে। কারণ খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে কথা কয়, এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক বিষয়ে কথা বলে। যদি ওয়াজ শুনে হেদায়েত হইতেন তাহলে মসজিদের ইমাম সাহেবের ওয়াজে হেদায়েত হইতেন। কি গোলাম রাব্বানী সাহেব শুননি কি একটা বিলাতি মানুষ মাশাআল্লাহ, বুড়ো হয়ে গেছে চেহারা মাশাআল্লাহ, চেহারা ঠিক আছে না? আরেকটা যাই দিত, হে আবার যাই দিলে টেহা লাগবো। আল্লাহ কবুল করো, আমিন কোন। হ্যাঁ সিরকুটের গোলাম, মারহাবা, আল্লাহ গোলামিতে কবুল করো, জোরে কোন আমিন। আরে নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিক গনে দেখে তাদের প্রাণটা জুড়ায়। কত সুন্দর সোনালি রওজা সোনার মদিনায়, আশিক গনে দেখে তাদের চোখটা জোড়ায়। আমরা সকলে আসে কানে, আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে আমরা সকল আসে কানে, যেতে মনটা চাই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে গুনাহ করার আগে ভয় করবেন কারে? আল্লাহ। হারাম খাওয়ার আগে ভয় করবেন কারে? আল্লাহরে ভয় করলে হারাম খাইবনি, গুনাহ করবনি, সুদ খাইবনি, পরের হক খাইবনি। ও বাবা সাবধান হইয়া যাও, এগুলা কইরো না। এবার ওই 3 নাম্বার ব্যক্তি কয় আমার কাজ ছিল, আমি দুনিয়ার জমিনের ভিতরে লোকটারে 1 মাস কাজ করাইছি, প্রতিদিনে যদি 2 খুশি করে চাউল দেয়, 1 মাস 30 দিনে কয় খুশি? 60 খুশি চাউল আমার কাছে জমা। আমার কাজ যখন শেষ হইয়া গেছে, আমি তারে 60 খুশি চাউল নিয়ে তারে বুঝাইয়া দিতে গেলাম। সে ডাক দিয়া কয় বাদশা আপনি যে আমার চালগুলা বুঝাইয়া দিতেছেন, আমার চালগুলা এখন দরকার নাই, আমি আমার চাউলগুলা আপনার কাছে আমানত রাখলাম। কি রাখছে? তোমার মা বাপ মরে গেছে, তোমার বইনের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার বড় ভাই মরে গেছে, বাতিজারের সম্পদ তোমার কাছে আমানত হিসেবে আছে, বুঝাইয়া দিছ না। তোমার কাছে কেউ টাকা জমা রাখছে আমানত হিসেবে, বুঝাইয়া দিছ না। মনে করছো বাচ্চা যাবা গা? আমানতের খেয়ানত যারা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু তেরে 3 ভাগে ভাগ কইরা দিছে, 3 ভাগে। নবী আমার কয় আমার এক প্রকার উম্মত আছে খেজুরের মতো। নবী গো কেন? বলে খেজুর দেখতে তোমার পছন্দ হবে না, কালারটা কেমন জানি, মুখে দিলে মিষ্টান্ন মিষ্টান্ন লাগে। আমার ওই উম্মতেরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। চেহারা কালা, কামাই রুজি নাই, তবে ব্যবহার বড় সুন্দর, অন্তরটা বড় পরিষ্কার, জান্নাতে চলে
চইলা যাইবা অতি সহজে। নবী কয় আমার এক জাতের উম্মত আছে কমলার মতো। নবী কি বলেন? বলে হ্যাঁ রে হ্যাঁ, কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন লাল ভিতরটাও তেমন লাল। এই মানুষগুলা জান্নাতে যাইতে কষ্ট হবে না। তুমি উপর দিয়া মানুষের সালাম দাও, দেখতে সুন্দর, ভিতরে তোমার মাকাল ফলের মতো পচা, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নিজেকে খেজুরের মতো বানাও, কমলার মতো বানাও, দেখতেও কালো হইলেও মিষ্টি, উপর দিয়া দেখতে লাল হইলেও ভিতর বড় সুন্দর, বড় ভালো হইবা। কিন্তু আমার নবীজি আরেক প্রকার উম্মতের গোলাপ ফুলের সাথে তুলনা করছে। বলে গোলাপ দেখতে যত সুন্দর, মুখে দিলে তিতা, হাতে ধরলে কাটার আঘাত লাগে। এই মানুষগুলা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না। বলে কেন কেন গান পাবে না? কয় জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, কিন্তু ওই ব্যক্তি গান দেখতে সুন্দর হইলেও ভিতর অপরিষ্কার থাকার কারণে জান্নাতের গ্রাণ সে পাবে না। এই জন্য ও বান্তারামপুরের আশরাফাবাদের মানুষ, আপনার দ্বারা যেন কোনো খারাপ কাম না হয়, আপনার দ্বারা কোনো বদ কাম যেন না হয়, ভালো ভালো কাজগুলা করবেন। মনে রাখবেন ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আপনার কামাই রুজিতে বরকত দিবে। বলে হুজুর কেমনে গো, কেমনে ভালো কাজ মানুষের বিপদ থেকে উদ্ধার করে? নেক কাজের প্রতি আগ্রহ জাগায়। জানো নি রে বাবা, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বদ মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এই 3টা ব্যক্তির বদ কামের কারণে তারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তাদেরকে দেখতে পাইতো না, কিন্তু দেখলে ডরে সালাম দিত। আমরা সমাজে এমন অনেক বদ মানুষ আছে যারা রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ তারার সালাম দেয়, কিন্তু পিছন দিয়া কয় গোলামের ভূতরা মরে না। আছে না? কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? ও আজকে আর কিছুক্ষণ চলবে। আমি মোটামুটি যে মাইক ধরে ফেলছি যে 1 ঘন্টা হয়ে গেছে। তবে আপনারা কষ্ট করে যদি বসেন আমি আরো কিছুক্ষণ ওয়াজ করব। আলহামদুলিল্লাহ। আসুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করা। আমিন কোন আমিন। আমি জানি এই হোসেনপুর, আশরাফাবাদ, আশেপাশে এলাকার যত মানুষ, আপনারা এখন ঈদের পরবর্তী সময় অনেকে আইছে বাড়িতে, এরা চিন্তা করে দূর বলে ঘুমামো, এমনই কি লেগে মাহফিলে যাইতাম, মাহফিলের থেকে বেশি সওয়াব বলে থাকলে থাহো আব্বা, অসুবিধা নাই। তবে এই মাহফিল আসতে হবে, বউ কিন্তু সারা জীবন থাকবে। কথা কয় না, কি লেগে, ঠিক কিনা আব্বা? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আপনারা কোন ভালো কাজ মানুষের বিপদ থেকে উদ্ধার করে, ভালো কাজ মানুষের উন্নতি করায়, এই বিশ্বাস আমরা আছে? এ কার কার আছে? ডান হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাও। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া কইরা কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি জুরে মাদনা বিয়ানা শাহ মাওলানা। দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলি যায়। হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবী না শাফিয়ানা বাজানো
আমার বাঞ্ছারামপুর এলাকার আশরাফাবাদের জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই তিন ব্যক্তি চিন্তা করলো আমরা মানুষের প্রতি অত্যাচার করি, জুলুম করি, আমাদের